সাদা কালার, মানে আমার আইসক্রিমটার মতো। তো আমরা তো অনেক রকম কালারের খাবার খাই, তাহলে আমাদেরটা কেন হলুদ হয়? ফুচকা খেয়ে প্রচুর মানে ঝাল উপভোগ করছি, তো সেই কারণে এই যে পান নিলাম। গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। মৌসুমী ব্লগে সবাইকে ওয়েলকাম। আবারও চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। এখন বাজে কটা? এখন বাজে 9টা। তো আমরা আমি ঘুম থেকে উঠেছি 7টার সময়। কালকে শুয়েছি 3:30। হ্যাঁ কি ব্যাড মর্নিং? কেন মর্নিং ঘুম হয়নি নাকি? কেন? তো তুই ভালোই তো ঘুমাচ্ছিস। যাই হোক, সত্যি কথা বলতে কয়েকদিন এত যাই হোক এত মানে 4-5 দিন ধরে প্রোগ্রাম চলছে, তো কারোরই ঠিকঠাক করে ঘুম নেই। তারপরে যে পাশেই যেহেতু, তো মাইকের এত আওয়াজ, মানে ভোর হলে 5টা হলেই মাইক চালিয়ে দেয়। তো সেই কারণে শুতে এমনি 2-3টে, তারপরে 5টা থেকে মাইক চালু। তো সেই কারণে ঠিকঠাক করে কারোর ঘুমানি, সবারই মোটামুটি অবস্থা খারাপ। তো যাই হোক, অবস্থা খারাপ হলে তো চলবে না, সবাই উঠে পড়েছে এখন। তো মুড়ি খাওয়ার জন্য আজকে দিদি ঘুগনি বানিয়েছে। ঘুগনি হয়ে গেছে কমপ্লিট। তো আজকে ঘুগনিটা দিদি হচ্ছে সেদ্ধ করে দিয়েছিল, আমি আর রিম্পা মিলে ঘুগনিটা বানিয়েছি আজকে। আমাদের হচ্ছে ঘুগনি কমপ্লিট। দিদি আছে স্নানে। আমাদের রিম্পা খিদে পাচ্ছে হালকা। চাটা হচ্ছে নাকি? কি কোথায় কোথায় কি কোথায় কি ব্যাপারটা? কি ব্যাপারটা মানে সেই হলো তো চা আমি কোথায়? মালিক নেই তো ঘরের। হ্যাঁ, ঘরের মালিক নেই, আমি কি করবো? আমি তো কিছু জানিনি। মানে এটা কি কথা হলো? আপনি এখন মাল কিনে নেন? না না, এই বাবা, বলে আমাদের এখন খাওয়া দাওয়া হবে। টেবিল থাকতে নিচে বসে খাওয়ার মজাটা আলাদা, ওই জন্য সব নিচে বসে পড়েছি। এই যে ঘুগনি মুড়ি, আর এখানে হচ্ছে বিট লবণ, লেবু, আর হচ্ছে কাঁচা পেঁয়াজ আছে, এটা দিয়ে দারুণ লাগবে খেতে। ঘুগনি দিয়ে মুড়িটা ভালো লাগবে। তুই ওখানে কেন, স্বর্গে কেন? এখানে নিচে চলে হাইফাই লোকের হাইফাই ব্যাপার বল। ও যাইবু, আরে আসো, খাবে আসো। তোমার এত ইনকাম করে কি হবে? সারাদিন যদি গামছা পরে কাটি দাও। আমার এখন স্নান করা হয়ে গেছে, আর ওইদিকে রিম্পা রানীরও স্নান হয়ে গেছে। আর দিদি এইদিকে রাতের জন্য সব কিছু মশলা কেটে রাখছে নাকি? রাতের জন্য তো রাতের জন্য হচ্ছে মশলা কেটে রাখছে এখন থেকে। আর সব থেকে একটা ভালো ব্যাপার হয়েছে কি বলো তো, সূর্যদা সকালবেলা বাড়ি চলে গেছিলো, বলেছিল একদম রাতে আসবে, রাতে বলতে 6টা-7টার দিকে আসবে। কিন্তু দেখছে যখন বাড়িতে এই যে 2 শালি আছে, তারপরে বউকে রেখে গেছে, আর ওই জন্য চলে আসছে। তবে একদিকে ভালোই হয়েছে, শালির কথা দেখেছে জামাইবাবু, নাহলে কিসের জামাইবাবু, তাই না? চলো আজকে কী রান্না হয়েছে তোমাদেরকে দেখাই। কী রান্না হয়েছে গো? তো দিদিকে জিজ্ঞাসা করতে দিদি বললো কী রান্না হয়েছে না, ডাল, আলু ভাতে ডাল। না গো, এরকম কিছুই নয়। এটা দেখো পটল ভাজা, মাছ ভাজা, তারপরে এইখানে হয়েছে চিচিঙ্গার ভাজা, আর এটা হচ্ছে মাছের টমেটো দিয়ে একটা টক ঝাল টাইপের, আর এইখানটায় হয়েছে ঢ্যাঁড়স দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, ওই পাকা তেঁতুল দিয়ে টক, আর হয়েছে আলু মাখা। মানে এটা দারুণ লাগবে খেতে, কারণ এই যে হালকা গরম পড়ে গেছে, তো গরমের মধ্যে এই টকটা খেতে দারুণ লাগবে। চলো সূর্যোদয় এলেই আমরা মোটামুটি খেতে বসে যাবো। খিদে পাচ্ছে একটু, আমার খাওয়ার তো চাপ নেই। যাই হোক, আমরা এখন খেতে বসে পড়েছি, আর এই সূর্যোদয় চলে এসছে। যাই হোক, আগে খেয়ে নিয়েছে, কারণ 2টোর পরে আর ভাত খাইনি। চলো খেয়ে নিয়ে 3টে বেজে গেছে পুরো। আমাদের সব খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এই দেখো খাওয়া দাওয়া সব কমপ্লিট। একটা হাসির কথা হচ্ছে আইসক্রিম তো বাকি, বাট আইসক্রিম খাওয়ার ভঙ্গিটা দেখো, কি অবস্থা দেখো। আমরা যেখানে আছি বর্তমানে, সেখান থেকে 3 ঘন্টা দূর থেকে আইসক্রিম এসছে, ফ্রিজে রাখা হয়েছিল, কিন্তু তারপরও দেখো কন্ডিশন দেখো আইসক্রিমের। আর এ তো দেখো প্লেটে করে আইসক্রিম খেয়েছে। আর একে দেখো, আমাদের রিমিকে দেখো, দারুণ। দেখি হাতটা দেখি, এ দেখো কি অবস্থা দেখো আইসক্রিমের, হাতটা দেখো। এই দেখো আইসক্রিম খেতে কারোর হাতে এরকম হয়? আরে পাখির পায়খানা কি কালো? পাখির পায়খানা তো সাদা কালার, মানে আমার আইসক্রিমটার মতো। ও আচ্ছা, যে পাখি যেমন খায়, সাদা খায়। তাহলে তো আমরা তো অনেক রকম কালারের খাবার খাই, তাহলে আমাদেরটা কেন হলুদ হয়? ওই একমাত্র শাক খেলে পেঁপে খেলে লাল হয়, কিন্তু অন্যান্য খাবার খেলে তো সেই তো হলুদ। আইসক্রিম কি ওইভাবে খায়?
Cheers, হ্যাঁ কি অবস্থা দেখো আইসক্রিমের, বেচারা এসছে এত দূর থেকে, তাই সেই কারণে গলে গেছে। খেতে কিন্তু দারুণ। তোদের গাড়ির ভিতরে তো ফ্রিজ আছে রে, তাহলে তাতে আনছে তারপরে গলে গেছে। আমরা এখন সবাই চলে এসেছি ফুচকা খেতে, টাকা হয়েছে খাওয়ার জন্য ফ্রিতে। কেদের এখানে অর্কেস্ট্রা আছে, দেরি হবে, 8টা বেজে যাবে শুরু হতে। আমাদের এখন এখানে ফুচকার আলুর হচ্ছে প্রিপারেশন চলছে। আমাদের হচ্ছে পুরো ব্যাচ দেখো, 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন, এখানে রিমি 7 জন, দিদি 8 জন, 9 10 11 জন, টোটাল আমরা 11 জন আছি ফুচকা খাওয়ার জন্য। একদম প্রুফ থাকলো, পরে ভবিষ্যতে আবার বলবো কোথাও আমাদের তো ফুচকা খাওয়ালো না। চিয়ার্স। আমাদের অলরেডি ফুচকা খাওয়া শুরু হয়ে গেছে, দীর্ঘ প্রতীক্ষার পর প্রায় আধা ঘন্টা দাঁড়িয়ে আছি। কি অবস্থা দেখো, ফুচকা খেয়ে চোখ মুখ নাক দিয়ে শব্দে জল বেরোচ্ছে দেখো। ফুচকা খেয়ে প্রচুর মানে ঝাল উপভোগ করছি, তো সেই কারণে এই যে পান নিলাম। কাকু এসছে মশারি নিয়ে, এখানে 150 টাকায়, সরি 300 টাকায় দুটো। আর আমি, আর যদি আমার থ্রু আসো তাহলে 300 টাকা 4টে। আমরা ফুচকা খেয়ে চলে এসেছি, তারপরে এখানে হচ্ছে রান্না বসানো হবে, এই যে কড়াই বসে গেছে। প্রথমে আলু ভাজা হবে, তারপরে হচ্ছে মাংস হবে আজকে। আর আমাদের ভুটকাদা এখানে হচ্ছে রসুন ছাড়াচ্ছে, হচ্ছে নাচ করবে, পুরো রেডি একদম। কিরে পারবি তো? কি করে নাচ করবি রে? এইদিকে বল, এইদিকে মুখ করবো। আর এখানে এখন রান্না শুরু হয়ে গেছে, যারা হচ্ছে অর্কেস্ট্রা করবে তাদের জন্য এখানে রান্না বান্না হবে। বিনের সবজি হবে, আর হচ্ছে এদিকে কুমড়োর তরকারি হবে, আর ডাল হবে, আর চাটনি হবে। খেলায় নাম দিয়েছিল, ফার্স্ট আর সেকেন্ড হয়েছে। এই একটা প্লেট, না সরি এটা কাশি, এটা কাশি দেখো, ছোট কাশি একটা দিয়েছে। আর এটা দেখি, এটা কি দেখি, এই একটা কাশি দেখো কত সুন্দর। আমরা এখন সবাই অর্কেস্ট্রা দেখতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। যে আমি, আমার হচ্ছে রিম্পা, এই দিদি রেডি, দিদিও রেডি একদম। আর এদিকে আমার দিদি, এটা হচ্ছে আমার মামার মেয়ে। আমরা চলে এসেছি এখন অনুষ্ঠান দেখতে, অর্কেস্ট্রা হবে। থ্যাংক ইউ সো মাচ। দেখো লোকের ভিড়টা দেখো। আমার আস্থা আছে, বিশ্বাস আছে যে অনুষ্ঠান চলাকালীন এই হাতের এই দেখো কে ইউটিউবে জয় হাজরা, চিনি না, আজকে প্রথম দেখলাম। এসেছে, সে গান করছে, তবে গানের গলাটা কিন্তু খুব সুন্দর। তোমায় বোঝে তাই ভাবে তোমাকে খোঁজে। দেখো এখন কটা বাজে, দেখো 2:10। বাইরে যে অনুষ্ঠান হয়েছিল শেষ হয়ে গেছে। এই দেখো সব হচ্ছে ভূতের দল, এই ভূতের দল, হ্যাঁ ফেটে গেছে। এই হচ্ছে সব ভূতের দল। কোথায় ছিল? আরে তোমার কি কন্ডিশন, তুমি মুখটা ধরে নিলে কেন? হাই গাইস। সব 2:10 সব খেতে বসেছে, সব অবস্থা দেখো, সব নেচে, তারপরে মুখের কন্ডিশনটা দেখো, মুখের কন্ডিশনটা দেখো শুধু একবার সবার। আর সেদিকে কার্তিক, কি গো তোমার যে চোখ মুখ পুরো জল করছে। আর আমাদের সঞ্জু এদিকে পরিবেশন করছে। সঞ্জু বসে যাও। হ্যাঁ সঞ্জুর তো পুরো, সঞ্জুর লাইটিং দিচ্ছে। 2-4 জন প্রথমে খেয়ে নিয়ে, মানে খেয়ে শুয়ে পড়েছে ওরা আর কি। আর আমাদের তো রিমি তো পুরো 10টার সময় খেয়ে নিয়েছে টাইম। তো চলো, এরা এখন খাওয়া দাওয়া করছে, আমি আর খাবো না, আমার খেতে ইচ্ছে নেই একদম। আর ব্লগটাকে এখানে এন্ড করে দিই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা বাই, গুড নাইট।